তুই মানুষের বাচ্চা হলি কেমনে বেটা? 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা হায়াতের চলে গেছে, পাপিষ্ট নাফরমান, একটাবার আল্লাহর নাম নিলি না। কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তোরে মুসলমান বলে, কোন ডাকাইতে বেটা? কিসের মুসলমান বেটা? কিসের মুসলমান? জীবন মানেই শুধু নারীর লোভী, জীবন মানেই শুধু মোবাইল, জীবন মানেই শুধু নর্তকী। সারাদিন বেডি দিয়ে কিতা করবা? মনে করো দিল আর বেডি তোমার একটা, তুই যদি কিতা করবা সারাদিন ইয়েতে বেড়ে লইয়া, আর কাম নাই মানুষের। পাগল, মাথা খারাপ, মাতাল ছাড়া আর কিছু নাকি বলেন না? বেডি দিয়ে বুঝি সারা জীবন মানুষের, আর কাম নাই দুনিয়াতে আমার। আমি বুঝি সারাদিন আইসি দুনিয়ার বেডির লোকে উঠতাম। এটা তো একটা জরুরত, শাহওয়াত, সেটা তো আল্লাহ তাআলা হালাল বিবাহের মাধ্যমে পূরণের ব্যবস্থা রাখছেন কিনা বলে। তো সেটার জন্য সারাদিন ব্যস্ত থাকা, সারাদিন নারী, সারাদিন ছবি, সারাদিন উলঙ্গ দৃশ্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় সন্তান আমার, ছেলেরা আমার, বাবারা আমার, ইনসাফের সাথে ভাবো, ইনসাফের সাথে যাবে। যারা নামাজ পড়েন না, কেন পড়েন না? যাদের জবান দিয়ে আল্লাহর নাম উচ্চারণ হয় না, আহা কি পরিমাণ কপাল পোড়া, মন্দ করে বাতে না খান মিয়া, গুমজান, পেশাব পায়খানা করে। এগুলো তো জানোয়ারও তো খায়, ঘুমায়, পেশাব পায়খানা। আহামরি কিচ্ছু না বেটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য আল্লাহ বলেন মানুষ দুই রকম। কিছু মানুষ আছে এমন যাদের দিবানিশি এক কথা, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায় দেন। আল্লাহ বলেন ঠিক আছে দেব দুনিয়ায়, তবে শুনে নাও ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে কিন্তু তোমার জন্য কোনো অংশ নাই। ঠিক আছে নাও, ভাত তরকারি তো ঠিক আছে, দোতলা বিল্ডিং হইলেই তো চলবে, আচ্ছা করো। বিয়ে করলেই তো সারবো, ঠিক আছে বিয়ে করো। বিদেশ যাইতে চাও, এই তো ঠিক আছে যাও, ঠিক আছে দিলাম দুনিয়া। তবে ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, মনে রাখো না ফরমান, দুনিয়া চাইলা দুনিয়া দিলাম, আখিরাতে কিন্তু কোন অংশ দেব না, আখিরাতে কিন্তু কিছুই মিলবে না, আখিরাতে কিন্তু কিছুই পাবা না। ঠিক আছে খাও, ঘুমাও, ফুর্তি করো, নাচো, গাও, দেখো, যা মন চাই তাই করো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। রব্বুল আলামিন বলে কিছু মানুষ তো আছে এমন যারা প্রতিনিয়ত আল্লাহকে বলে, আল্লাহ দুনিয়া যাই দিবেন সর্ব উত্তম পবিত্র হালাল যেটা সেটাই দিবেন। হাসানা যেটা উত্তম, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ, যেটা আপনার মর্জি মতো, যেটা আপনার অনুমোদিত, আপনি আল্লাহ আপনার বন্ধু রাসূল কর্তৃক যেটা অনুমোদিত সেটাই দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও যা দিবেন উত্তম পবিত্র যেটা সেটাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। রব্বুল আলামিন বলেন শেষ কথা, উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলেন আমার এমন বান্দা যে দুনিয়াও চেয়েছে উত্তম হালাল পবিত্র, আখিরাতও চেয়েছে উত্তম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যা করবে সব কিছুর বিনিময়ের অংশ একটা একটা গুণে গুণে হিসাব করে আমি আল্লাহ আখিরাতে নিজ হাতে বুঝাইয়া দেব। আমি দিয়ে দেব বান্দা তোরে, তোর সেজদার বিনিময়ে দেব, তোর রুকুর বিনিময়ে দেব, তোর ব্যবসার বিনিময়ে দেব, তোর হালাল উপার্জনেরও বিনিময়ে দেব। প্রতি সেকেন্ড প্রতি ঘন্টার মেহনত যেহেতু হালাল পথে ছিলা, আমি সবটার বিনিময়ে নসিব অংশ আখিরাতে বুঝায় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। এজন্য বন্ধু চলো শেষ কথা, ফয়সালা করে নাও বন্ধু, দুনিয়া চাও না আখিরাত চাও, নিজের থেকেই নিজে সিদ্ধান্ত নাও।
আল্লাহু সারিউল হিসাব। রব্বুল আলামিন বলে আল্লাহ বড় দ্রুত হিসাব গ্রহণকারী। আল্লাহ বলেন উঠেন, আল্লাহ বড় দ্রুত হিসাবকারী। আল্লাহ যেন বলছেন হাসরের ময়দানে নেককারের জান্নাত খুব দ্রুতই আমি বুঝায় দেব, নাফরমানের জাহান্নামও খুব দ্রুত বুঝায় দেব। দেরি হবে না, কি হবে না, দেরি হবে না, খুব দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যেই জান্নাতের বুঝায় দেব, জাহান্নামও কি করে দেব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার বন্ধু, আমার সন্তান, আমার প্রিয় ভাইরা, নওজোয়ান, কিশোর, সব ছেলেরে বলি, বাবা, বয়স্ক বাবা, সবাইরে বলি, নিজের ফিকির করেন। কিসের ফিকির করেন? নিজের ফিকির করেন। দ্বীনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আখিরাতকে ফিকির করেন। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, এটা মুমিনের জীবন না। শুধু দুনিয়া। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।